হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি সুন্দর মুহূর্তের একটি ব্লগ নিয়ে। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ব্লগটা কি নিয়ে সেটা আশা করছি তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। হ্যাঁ, আজকে আমার সেই ছোট্ট বোনটার অন্নপ্রাশন, যার জন্য ছিল আমাদের অনেক প্ল্যান। তো সকাল থেকে ভিডিওটি শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু কাজের চাপে সেটা হয়ে ওঠেনি, কারণ সকালে বাড়িতে ছিল সত্যনারায়ণের পুজো, আর আমাদের সত্যনারায়ণের পুজো দিয়ে তারপরে আমাদের অন্নপ্রাশনটা দেয় তার জন্য। তো সকাল থেকে সেই সমস্ত কাজবাজ করে সবাইকে ভোগ খেতে দিয়ে তারপরে আমি ভিডিওটা শুরু করার টাইম পেলাম। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। আর এখানে দেখো, এখানে আমরা ডেকোরেশন করছি চান করানোর জায়গা। চান করানোর জন্য যে বাথটাবটা হয়, তো ওটা দেওয়ার কথা ছিল, তো সেটা এখনো এসে পৌঁছায়নি। তো তার জন্য এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছে, যার জন্য নিজেরাই ডেকোরেশন করে স্নান করানোর ব্যবস্থা করছি। তো এখানে আমি আর এটা হলো বড় বোন, তো আমরা দুজনে এই ডেকোরেশনটা করছি। আমাদের এই অন্নপ্রাশনের অনুষ্ঠানটা ছিল দিনের বেলা, মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো তার জন্য সকাল থেকে অনেকটা তাড়াহুড়া, বুঝতেই পারছো দুপুরে করলে তো অনেকটা তাড়াহুড়া হয়, কারণ এরপর স্নান করানো হবে, তারপরে নিয়ে যাওয়া হবে মন্দিরে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফাইনালি অলমোস্ট আমাদের সাজানোটা ডান। তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি সাজানোটা কেমন হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো। তো আমাদেরও হলো সেই রকম অবস্থা, প্রচণ্ড তাড়াহুড়ো, তার জন্য কোনো রকম এরকমভাবে ডেকোরেশন করেছি। আর সেটা কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব যার অন্নপ্রাশন তাকে। তো তোমরা একে আমার অনেক ভিডিওতে আগে দেখেছো, তো বোন। তো একে এখন স্নান করানোর জন্য নিয়ে আসা হচ্ছিল, আর ও এতটাই শান্ত ছিল অন্নপ্রাশনের দিনও, একদম কিন্তু কান্নাকাটি বা কিছু করেনি। তো এখানে আছে আমি, বোন, এটা হলো মামি, আর ওটা হলো একটা ভাইয়ের বউ। তো আমরা কজন একটু ছবি তুলে নিচ্ছিলাম। তারপরে এখন বোনকে স্নান করানো হবে। আর বোনকে দেখো একদম কিন্তু শান্ত হয়ে আছে। ও বরাবর কিন্তু এরকম শান্তই, অতটা দুষ্টুমি বা কান্নাকাটি কিন্তু একদমই করে না, আর অন্নপ্রাশন দিনও করেনি। তো দেখো ওকে স্নান করানো হচ্ছে, তো ওখানে একটু ফটোশ্যুট করে নেওয়া হচ্ছিলো, ছবি তোলা হচ্ছিলো, কিন্তু ও একদম ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। তো ওকে ক্যামেরার দিকে তাকানোর চেষ্টা করছিলাম, আর একটু ছবিগুলো তুলে নিচ্ছিলাম। ওকে কোনোভাবে ক্যামেরার দিকে তাকানো যাচ্ছিল না, যার জন্য আমি ফোনটা হাতে নিলাম, কারণ ফোনে ভিডিও বের করলে বা কার্টুন বের করলে, কার্টুন দেখিয়ে ক্যামেরার কাছে নিয়ে গেলে তাকাবে, তার জন্য। তো অনেক চেষ্টা করা হলো, কিন্তু কোনোভাবেই কোনো কিছু হলো না, কোনো ছবি তোলা গেল না। তো তারপরে স্নান করানো শুরু হয়ে গিয়েছে। এখানে মামি আর ওটাও মামি, তো দুই মামি মিলে স্নান করাচ্ছিল। কিন্তু স্নান করানোর টাইমে যেগুলো আমাদের প্ল্যান ছিল বা যেভাবে ছবি তোলার প্ল্যান ছিল, ছোট বাচ্চা হলে যা হয়, ও তো আর বুঝছে না যে এগুলো স্মৃতি হিসাবে সারা জীবন থেকে যাবে, বা বড় হলে ও দেখতে পাবে, ও তো আর সেটা বুঝছে না। তো একদমই কিন্তু কোনো ছবি তুলতে দেয়নি। স্নান করানোর টাইমে কিন্তু একদমই ওর সিঙ্গেল কোনো ছবি তোলা যায়নি। তো যেহেতু ওকে অনেকক্ষণ এরকমভাবে চেষ্টা করা হচ্ছিল, তার জন্য ও কিন্তু রেগে গিয়েছিল, আর তার জন্য কিন্তু একটু কান্নাও করছিল। তো ফাইনালি এখানে দেখো আমাদের স্নান করানো কিন্তু কমপ্লিট। এরপর ওকে রেডি করিয়ে নিয়ে যাব মন্দিরে, মন্দিরে গিয়ে একটু পুজো দেওয়ার জন্য। এদিকে স্নান করানোর অনুষ্ঠান হতে হতে দেখো সবাই সেজে গুজে একদম চলে এসেছে। তো এখানে আছে এগুলো সব বোন, আর ওই দুটো হলো ভাইয়ের বউ। তো ওরা একদম রেডি হয়ে চলে এসেছে। এবার আমি বোনকে সাজাবো, সাজিয়ে এবার নিজে রেডি হব, কিন্তু টাইম পাবো কিনা সেটাই হলো কথা, কারণ বোনকে সাজিয়ে তারপর আমার রেডি হতে তো আমাকে তো একটু টাইম দিতে হবে। আর সবাই অলরেডি চলে এসেছে, আর যাবো টোটোতে, টোটো গাড়িও চলে এসেছে। আর এখানে তোমাদের সঙ্গে একটু সেটাই শেয়ার করলাম। তো তারপরে ফাইনালি দেখো আমি রেডি হয়ে চলে এসেছি। আসার পথে আমি তোমাদের সঙ্গে এই গেটটা শেয়ার করলাম। তো গেটটা একদম সিম্পলভাবে করেছে, এখনও কিন্তু সম্পূর্ণ ডেকোরেশন কমপ্লিট হয়নি, শুধু গেটটা করেছে, এখনও কিন্তু কার্পেট টার্পেট কোনো কিছুই বেছানো হয়নি। তো এটা হলো অন্নপ্রাশনের প্যান্ডেল, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে দেখো ফাইনালি আমরা রেডি, আর এখন যাচ্ছি মণ্ডপে, মানে মণ্ডপে বোনকে নিয়ে। আর এখানে সবাই আছে, তো আমরা যাচ্ছি, আমরা সমস্ত যে কয়েকজন বোনরা আছি, সব বোনরা এবং বৌদি এবং ভাইয়ের বউরা, এগুলো কিন্তু সবগুলো আমাদের পাড়ারই হয়। তো ফাইনালি দেখো আমরা রেডি হয়েছি। আমাদের বাড়ির পাশে আছে একটা বড় মন্দির, সেটা হলো মা বল্লা মায়ের মন্দির। তো সেখানেই প্রথমে যাওয়া হচ্ছে, কারণ এটা একদম বাড়ির পাশে, তো সেখানে আগে যাওয়া হচ্ছে। আর এই সমস্ত ভিডিও ক্লিপ যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই সমস্ত ক্রেডিট গোস টু এই যে এই ভাইয়ের বউ, এর নাম হলো রিয়া। তো ফাইনালি আমরা রেডি, আর এই আমাদের ফাইনাল লুক। আগে তো দেখালাম সবাইকে, আগে চলে গেছে, আমরা পরে। হাই দোস্ত, আমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে আমরা চলে এসেছি মা বল্লার সেই মন্দিরে, আর এখানে এসে পুজো দেওয়া হচ্ছে। তো মন্দিরে সবসময় মূর্তি থাকে না, পুজোর পরে এটা বিসর্জন দেওয়া হয়। তো এই পূজাটা আমি তোমাদের সঙ্গে আগে কখনো শেয়ার করিনি, তো এবার আশা করি যদি পারি তাহলে অবশ্যই সেটা শেয়ার করব।
অনেক বড় করে হয় এই পুজোটা এবং 3 দিন আমাদের এখানে সেটা নিয়ে খুব আনন্দ মজা হয়। তো সেটা এবার আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এবং শেয়ার করার চেষ্টা করব। তো তারপরে দেখো বোনকে নিয়ে তারপরে আমরা যাচ্ছি। আর আমি কিন্তু রেডি হয়েছি একদম সিম্পলিভাবে, মানে যেরকম ছিলাম সেরকমই, শুধু ড্রেসটা চেঞ্জ করার টাইম পেয়েছি, তাছাড়া কিন্তু আর কিছুই করিনি। আগে যেভাবে ছিলাম ঠিক সেইভাবেই আছি, শুধু ড্রেসটা চেঞ্জ করার কোনো রকমের টাইম দিয়েছে। আর বড় বোন তো সেই টাইমটাও পায়নি, কারণ ওর বোনের অন্নপ্রাশন, তো ওর অনেক কাজের দায়িত্ব, ও কিন্তু সেই টাইমও পায়নি, যার জন্য ও রেডি হয়নি, যেভাবে ছিল সেভাবে চলে এসেছে। আর তারপরে আমরা চলে আসলাম আমাদের বাড়ির পাশে আরেকটা মন্দির আছে, সেটা হলো জগন্নাথ মন্দির। আর এটা হলো জগন্নাথ মন্দিরের এই ঠাকুরগুলো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আমাদের গ্রামে আর যে সমস্ত মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলোতে এভাবে পুজো দেওয়া হয়। তো এটা আমাদের গ্রাম বাংলার একটা নীতি বা নিয়ম বলতে পারো। তোমাদের কোথায় কোথায় এরকমভাবে করা হয় বা এটা করা হয় সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপর আমরা চলে যাচ্ছি, আমাদের এখানে আরেকটা মন্দির আছে, সেটা হলো পাশের গ্রামে অন্য একটা জায়গায়। তো সেখানে সেই মন্দিরে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর রাস্তায় দেখে বুঝতেই পারছো বৃষ্টি পড়ছে, তো যার জন্য রাস্তা টাস্তা ভেজা, তো হঠাৎই বৃষ্টিটা চলে এসেছে। তারপরে আমরা সেই বৃষ্টির মধ্যেই চলে আসলাম যে মন্দিরে আমাদের আসার কথা সেই মন্দিরে। তো এটা হলো বুড়ো কালী মাতার মন্দির, সেটাই বলে, সেই নামেই পরিচিত ঠাকুরটা। তো এখানে সবাই চলে এসেছি, এবার মন্দিরে যাচ্ছি। কিন্তু এদিকে দেখো একদমই কিন্তু বৃষ্টি হয়নি, কারণ সমস্ত কিছু শুকনো আছে। তো এই মন্দিরটা আমি তোমাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছি, কারণ এর আগে অন্য একটা ভাস্তির অন্নপ্রাশনে এসেছিলাম, তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তখন হয়তো আমি তোমাদের সঙ্গে ঠিকঠাক ভালোভাবে শেয়ার করতে পারিনি। তো এখন আজকে আবার আসলাম, তো আজকেও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই মন্দিরটা কিন্তু আমাদের এই এলাকায় খুবই জাগ্রত। তো এটা একদম রাস্তার পাশে মন্দিরটা দেখতেও কিন্তু খুব সুন্দর। তো ফাইনালি সবাই এখানে ভিতরে প্রবেশ করে গেলাম, ভিতরে ঢুকে গিয়েছি। তারপরে এখানে পুজো দেওয়া হবে। আর ভাগ্যক্রমে আমাদের আসতে কিন্তু অনেকটা লেট হয়েছিল, প্রায় 11টা বেজে গিয়েছিল। আর মন্দিরটা যে খোলা ছিল এটাই অনেক, হয়তো অন্নপ্রাশন তার জন্যই হয়তো মন্দিরটা খোলা ছিল। তো তারপরে এখানে চলে আসলাম। আর এখানে বড়রা যারা আছে তারা তো পুজো দিবে, কারণ আমরা তো ছোটো, আমরা তো আর পুজো দিতে পারি না। তো বড়রা পুজো দেওয়ার ওখানে চলে গিয়েছে। আর অন্নপ্রাশন বলে কথা, তো যতই ছোট বাচ্চা হোক তাকে তো আর রেহাই দেওয়া চলে না, কারণ আমাদের বড়দের তো আর মনের আকাঙ্ক্ষার কম নেই বা আশাও কম নেই। তাই আজকের দিনে সমস্ত টর্চার বা অত্যাচার যেটাই বলো, সমস্ত কিছু কিন্তু সেই বাচ্চাটার উপর। আর ও কিন্তু এই টর্চারগুলো সহ্য করতেই হচ্ছে, করারও কিছু নেই, কারণ ও যতই ছবি তুলতে না যাক, ওকে বিভিন্ন ধরনের কৌশল করে আমরা ওকে ছবি তুলেই নিয়ে ছাড়ছি। আর ও বেচারার কী করবে, নাজেহাল হয়ে পড়ছে, মাঝে মাঝে রেগেও যাচ্ছে। তো এখানে ছবি তোলার জন্য ওকে আমি রেডি করে দিচ্ছিলাম, কারণ এগুলো পরিয়ে রেখেছিলাম না, কারণ প্রচণ্ড গরম, তো তার জন্য পরিয়ে রেখেছিলাম না, এখন পরিয়ে দিচ্ছি। যদিও বৃষ্টি হওয়ার জন্য একটু ওয়েদার ঠান্ডা হয়েছে, কিন্তু তবুও কিন্তু ভালোই গরম ছিল। তো ওকে পরিয়ে দিয়ে কিছু ফটো তুলে নেওয়া হচ্ছিল এখানে। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফটো তুলেছে, একটুও কিন্তু কান্নাকাটি করেনি। আর সমস্ত ছবিগুলো খুব সুন্দর হয়েছে, আর ছবিগুলো তুলতেও দিয়েছে। তো যদিও সেই ছবিগুলো আমি তোমাদের সঙ্গে পরে কখনো কোনো ব্লগে শেয়ার করে দেব, তো তবুও দেখে বুঝতে পারছো ও কিন্তু একদমই এখানে চুপচাপ আছে, কোনো রকমের অত্যাচার করছে না। আর এখানে কিন্তু আমাদের পুজো অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, এদিকে পুজো হচ্ছে, এদিকে ওর ফটোশ্যুট চলছে। আর সেইগুলোই তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ প্লিজ ভিডিওটি স্কিপ করে দেখো না, আমি কিন্তু ছোট ব্লগ পোস্ট করি, তো এটা হয়তো একটু বড় হয়ে যাচ্ছে তোমাদের কাছে, কিন্তু প্লিজ তোমরা সবাই ভিডিওটি দেখো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো বোনকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এরপর ঠাকুরমশাই এখানে আশীর্বাদ করে দিচ্ছেন। তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না, কারণ ভিডিওটা আরও বড় হয়ে যাবে। তো এর পরের পার্টটা আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।